আগের দিনের ভিডিওটা বড় হয়ে যাবার কারণে তোমাদের সঙ্গে গার্ডেন অফ কেভসের ভিডিওটা শেয়ার করতে পারিনি। এই গার্ডেন অফ কেভসের ভেতরেই আলাদা আলাদা 11টা স্পট আছে। অনেকদিন আগে এই গুহার ভেতরে এক রাজা থাকতেন। প্রথম স্পটটা তার ওপরে। এখানে রাজা যেই বালিশে শুতেন, অবশ্যই পাথরের বালিশ, সেই বালিশটাই হচ্ছে প্রথম স্পট। বাহ, এটা স্পট নম্বর 1 শেষ। বালিশ রাজার। সেই রাজা যেই ঝর্ণায় স্নান করতেন সেটাই হচ্ছে সেকেন্ড স্পট। হ্যাঁ, ঠিক আছে। ওই যে বলটা নিজে নিজে থার্ড স্পটে দুটো পাথর আছে, যেই পাথর দুটো দেখতে যুদ্ধের সময় ব্যবহার করা ঢালের মতো। যুদ্ধের শিল্ড ইউজ হতো সেরকম। এটা পা কিরাম দা বাং তাইমাই কি, এটা নাম জিজ্ঞেস করলে চলবে না, এটা কি কেউ জানে না। 4 নম্বর স্পটটা হচ্ছে একটা ছোট্ট গুহা, যেটার বেশিরভাগটাই বালি পাথর আর কাদামাটি দিয়ে তৈরি। দু 2019-এ এটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, ও এটাও একটা গুহা। What is
শেষ। এটা স্পট নাম্বার 5, রুট ওয়াটারফল। পাঁচ নম্বর স্পটে একটা রুট দিয়ে ঝর্ণার জল পড়ছে। ছ নম্বর স্পটটা হচ্ছে উমলুই ওয়াটারফল। এটা এই অঞ্চলের সব থেকে বড় জলপ্রপাত। বলা হয় 50-60 বছর আগে এই জলপ্রপাতের ঢাল বরাবর একটা মৌমাছির প্রজাতি বেড়ে উঠত এবং সেখানেই তার মৌচাক তৈরি করত। সেই মৌমাছিগুলি সাধারণত অন্যান্য মৌমাছিদের থেকে আকারে বড় হতো। সেই মৌমাছির প্রজাতিটির নাম ছিল লুই, আর অর্থে লুই মৌমাছির মধু। সেই মৌমাছির নামানুসারেই এই জলপ্রপাতটির নাম রাখা হয়েছে উমলুই ওয়াটারফল। যেতে গেলে পুরো ভিজে যেতে হবে। উমলুই জলপ্রপাতের জলটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। বাবা ওখান দিয়ে আসতে এখানে আবার কত স্পিড বেড়ে গেছে এই নদীটা। না মানে এই দুটো আলাদা জিনিস আর কি, এটা বাঁশ দিয়ে এটা কাঠ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ওই জন্য স্পিডটা বেরোচ্ছে। এই দিকেরটা এসে মিশছে আর ওই দিক দিয়ে যেটা আসছিল সেটা, তারপরে এখান থেকে স্পিডটা বেড়ে যাচ্ছে। আমি এই দিকেরটা দিয়ে যাচ্ছি, বাঁশ এদিকে, বাঁশ ওদিকে কাঠ, কাঠ ওদিকে বাঁশ। এই যে এটা নিচে ওদিকে গিয়ে ওদিকে স্রোত বাড়ি দিয়েছে। হ্যাঁ সাত নম্বর স্পটে উমলুই ফলসের সেই জলটা আর দামুম নামে আরেকটা নদীর জল একসঙ্গে মিলে একটা ঝর্ণা তৈরি করেছে। বসার জায়গা করে রেখেছে। সেই নদীতে এখান দিয়ে এসে পড়েছে, আবার এখানে একটা ঝর্ণা করেছে।
সেই দুটো নদী এখানে যে এসে মিশেছে, সেইটা দিয়ে এই ঝর্ণাটা তৈরি হয়েছে। এটা থেকে আমরা ফিরে ওখানে গিয়ে দেখি এবার কোন দিকে যেতে হবে। अभी कौन से दिख में जाना पड़ेगा? अभी किधर जाना पड़ेगा? इस ऊपर से। अच्छा, এখান দিয়ে আবার উঠে এসে আবার এই দিক দিয়ে উঠে যেতে হবে। এই দেখো গাছের ফুল কেমন একটা হয়ে আছে এখানটা। Yuma Kailung ছবি বেবি ইন দ্য মাদার্স উম ছবি না, এটা এরকম ভাবে ফুটে উঠেছে যে একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ওইটা মাথা, উপরেরটা মাথা আর এই যে নিচের দিকে পা। হেভি ব্যাপার এটা, মিকি মাউসের কানের মতো লাগছে, মুখ মুখ মিকি মাউসের মুখ। এই বাসটা দিয়ে উঠে দেখি কোথায়। ওটা পুরো গাছের কাণ্ড দিয়ে তৈরি। রাস্তাগুলো আবার এখানে এরকম হাফ কাঠ হাফ বালি পাথর। কি জল 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 সিঁড়ি উঠেছে, ট্রেনটা আবার বসার জায়গা। তারপর আবার 2 মিনিট বসে নেব, তারপর আবার এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা 9 আর 10 ব্যাম্বুর কিছু একটা সামথিং। এই ব্যাম্বু ব্রিজটা হচ্ছে 9 নম্বর স্পট। ব্যাম্বু ব্রিজটাই 9 নম্বর স্পট। ব্যাম্বু ব্রিজটাই 9 নম্বর স্পট। আর 10 নম্বরে হচ্ছে ওয়াটার, মেডিসিন ওয়াটার। আরে বাহ, বেশ ভালো তো। কিপ লেফট, লেফট দিয়ে বন্ধ করে রেখেছে। হ্যাঁ বাবা, কিপ লেফট লিখে রেখেছে, দিয়ে বন্ধ করে রেখেছে। এইটা মনে হয় জরাজীর্ণ হয়ে গেছে, এটা মনে হয় পুরনো, এইটা নতুন হয়েছে। এটা পুরনো ছিল। হ্যাঁ কিভাবে জিনিসগুলো বানিয়েছে, এর তলাটাও তাই আশা করছি। হ্যাঁ এই যে দেখা গেছে, দেখো এই যে তলাগুলো দেখো কিভাবে বানানো। বাপরে বাপ, এটা ন্যাচারাল নয়, এটা বানানো, এটা বানানো। হ্যাঁ না বলছি কি বাঁশের গাছের নিচটা ধর রয়েছে, সে হতে পারে। হ্যাঁ হ্যাঁ ওপর দিয়ে কেটে নিয়ে সেটা কে জানে, এটা দেখতে চাই। হ্যাঁ সে তো ওই দেখো জল বুঝে যাবে না, কিন্তু মনে হচ্ছে না না পুরোটাই বানানো। হ্যাঁ নিচ দিয়ে ইয়ে করেই করা, ওখানে কাজ হচ্ছে। এখানটা কাজ হচ্ছে কিছু একটা।
10 নম্বর স্পট হচ্ছে মেডিসিন ওয়াটার। এখানকার লোকেরা আগে এমনকি এখনও বিশ্বাস করে এই জল খেলে তাদের সমস্ত রোগ দূর হয়ে যাবে। সবাই এখান থেকে জল ভরে নিচ্ছে। আবার এখানটা দিকে আমাদের ফেরত যেতে হবে ওই গান্ধীপুর কাপড় দিয়ে। তারপরে 11 নম্বর স্পট মানে এক্সিট করছে, ওটা আবার পাশে সরু জায়গাটা দিয়ে ওইখান দিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। আবার ফেরত আবার এই সেম জায়গা দিয়ে ফেরত। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে হার্ট শেপের রক। এমনি ঝর্ণার জল পরিষ্কার, ঝর্ণার জল এমনি চোখ মুখে জল দিলেও হতো। হ্যাঁ দিতে পারতে। আর ভাবলাম দেওয়া দাও না, মোটা কিছু নিয়ে আসতে হবে। এই যে এটাকে ওরা বলছে হার্ট শেপ রক। এই যে এটা কথা বলছি, এই যে হার্ট শেপের, এটা কি হার্ট শেপের, এটাকে এরা বলছে হার্ট শেপ রক, হার্টের মতো।